মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। এটাও যদি কোনো কাজ থাকে নিশ্চয়ই আপনারা নথিভুক্ত করাবেন। সেটা প্রশাসন যদি মনে করেন, আপনাদের যদি মনে করেন সেটাকে প্রাধান্য দিতে হবে, তাহলে বাইরে দিতে হবে, সেই কাজটাও আছে। সুতরাং আপনাদের মোটামুটি আমি বলে দিচ্ছি যে যে কাজগুলো আছে সেটা হচ্ছে সবুজের পরিকাঠামো, মুক্ত ব্যায়ামের জায়গা, গাছের সুরক্ষার জন্য বেড়া, হাঁটার পর পার্কে বেঞ্চ, পার্কের ব্যাপার, কমিটি পশু ব্যবস্থাপনা যেটা আছে সেটা হচ্ছে জনসাধারণের জন্য গোয়ালঘর, পানীয় জলের ব্যবস্থা করা যেতে পারে। ইলেকট্রিকের যে সমস্ত কাজ আছে, পাবলিক ওয়ারিং, মানে মেনটেন্যান্স করা যেতে পারে। ট্রান্সফরমার ব্যাগ, ওভারলোডিং বিদ্যুতায়ন, মানে ইন্টেরিয়ার ওয়ারিং করা যেতে পারে, যেটা ওই অ্যামাউন্টের মধ্যে আনতে হবে। তারপরে হচ্ছে জনসাধারণের স্থান, যেখানেতে এমনি বসার জায়গায় বেঞ্চ করা যেতে পারে, কমিউনিটি সেট করা যেতে পারে। আর বাজারের সামগ্রী বিক্রয় করার জন্য স্টল মেরামতের নিষ্কাশন মানে ড্রেনেজ সিস্টেমের একটা ব্যাপার আছে, প্ল্যাটফর্ম, সংগ্রহ, আলোর ব্যবস্থা, এগুলো করা যেতে পারে। সাংস্কৃতিক পরিকাঠামো, ছোট মঞ্চ, যেটা উইদিন দ্য টেন আমার নাম অভিজিৎ সোম, রামনাথপুর অভিজিৎ সোম, রামনাথপুর গভর্নমেন্ট কলোনি। আমাদের 14 নম্বর বুথ, গভর্নমেন্ট কলোনি, আমাদের 14 নম্বর বুথ। গভর্নমেন্ট কলোনি আমাদের 14 নম্বর বুথে প্রবলেম হচ্ছে। আমাদের ওখানে হাইবাস, প্রথমত হাইবাস নেই, একটাও লাইটের সমস্যা আছে, প্রতিটা ফোনের লাইট কাটা, বেশিরভাগই আলো নেই, এখন সব বন্ধ করে রয়েছে আপাতত। হাইবাসটা আমাদের আপনার একটা স্কুলের মাঠেতে মন্দিরে গভর্নমেন্ট কলেজে প্রাথমিক বিদ্যালয় স্কুলের সমস্যা হচ্ছে। আমাদের লাইট দেখা বলেছে হবে, আমরা বলেছি করে দেবো। সমস্যা কেটে যায় তো, জল হয়, কেটে যায়, জল হয়। এই রাস্তাটা আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান 2025। পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান 2025-এর কর্মকাণ্ড। নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা, নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান 2025 এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9339703166 এবং আমাদের ফোন নম্বর 9339703166। পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ। জয় মা দুর্গেশ্বরী। সমাধানটা ভারতবর্ষ তো হয়নি কোনোদিন, সারা বিশ্বের পুরো কান্ট্রিতে হয়নি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্নাথী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন আমার পর আমার সমাধান, 10 লক্ষ টাকা অবধি অনুদান দেওয়া, খুব জরুরি যেগুলো আছে তার ভিত্তিতে, যেরকম জল, রাস্তা, লাইট, এগুলো সেটা নিয়ে আজকে পাবলিক এই ওয়ার্ডে এসছে। আমি সাহাগঞ্জ যেগুলো আছে 1 নম্বর ওয়ার্ডে আমার সঙ্গে অনেক মন্দির
চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সেক্রেটারি যে আছে এই ওয়ার্ডের কাউন্সিলর আছে। যেটা ঘটনা হচ্ছে যে মানুষ অত্যন্ত খুশি, কারণ এতদিন ধরে বিভিন্ন সরকার চলেছে, কিন্তু আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সরকারে এত কাজ হচ্ছে, আবার অরাই সমাধান, এটা মানুষ অত্যন্ত উৎসব ছিল। এটা নিয়ে প্রচারের পরে আজকে আমি ক্যাম্পে দেখলাম মানুষ অত্যন্ত খুশি এবং তাদের পরামর্শ তারা দিচ্ছে। সরকারি আমাদের ইঞ্জিনিয়ার আছে, মিউনিসিপ্যালিটির পরবর্তী সুপ্রিম কর্মচারী আছে, তাদের লিখিতভাবে করছে। পরবর্তীকালে আবার এখানে আলোচনা হবে, তারপরে সব সমাধান হবে এবং ক্যাম্পটা চলবে 7 দিন, 60 ডেজ, এবং সরকারি কর্মচারীরা 30 দিনের মধ্যে সমাধান করবে এবং 90 দিনের মধ্যে বাস্তব রূপ দেবে। বাংলার জন্য ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী করতে পারেনি নাম্বার 1। আমার পাড়া আমাদের সমাধান, যে আজ থেকে এটা শুরু হয়েছে। আমার বিধানসভা তো শাহগঞ্জে 1 নম্বর, মানে আমার বিধানসভা 1 নম্বর ওয়ার্ড বাঁশবেড়িয়া, ওখান থেকে শুরু হয়েছে। এখানে মহানার থেকে শুরু হয়েছে। দুটো জায়গায় আমি ঘুরে গেলাম, অত্যন্ত ভালো কাজ হচ্ছে এবং সবথেকে কথা মানুষ খুব উৎসুক এই ব্যাপারটা নিয়ে, খুব আনন্দিত। আমি দেখলাম প্রত্যেকটি জায়গাতে প্রচুর মানুষ, সাধারণ মানুষ এসছে, বাড়ির মহিলারা এসছে। তাদের বলছে আমরা সবই পেয়েছি, কিছু কিছু যেটা আছে সেটা দিবান, ওরা 10 লক্ষ টাকা যেটা দেওয়া হবে তার জন্য। কেউ বলছে যে অঙ্গনারীর ছাদ দিয়ে বৃষ্টির জল পড়ছে, কেউ বলছে একটু রাস্তা বাকি আছে 20 ফুটের মতো, কেউ বলেছে একটা হরিসভা করে দিতে হবে। তা মানুষের ডিমান্ডগুলো আমাদের সরকারি অফিসাররা আছেন, বিডিও সাহেব আছেন, প্রধান আছেন, তারা এখানে দেখছে, কথা শুনছে, নোট করছে, নেক্সট টাইম আলোচনা করে এগুলো সমাধান করে দেয়।